তো বন্ধুরা, এটা হচ্ছে রাকিব আর ময়না ভাই বোনের পার্ট 2 ভিডিও এটা, ঠিক আছে? তো যারা পার্ট 1 দেখোনি তারা গিয়ে দেখে এসো। চলো পার্ট 2টা শুরু করা যাক। যে ভাই নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল শুধু নিজের বোনের হাসির জন্য, সে ভাইকে শত মানুষের সামনে অস্বীকার করলো বোন। কিন্তু কেন? ময়না কি সত্যিই বদলে গিয়েছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কারণ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময় গড়িয়ে গিয়েছে, ছোট ময়না এখন কলেজের ছাত্রী, আর রাকিবের বয়স বেড়েছে। সারাদিন কাজ করে তার শরীর পুরো ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু মুখে সেই আগের মতোই হাসি। প্রতিদিন সকালে সে বোনের জন্য টিফিন বানিয়ে দিত, আর তারপর বলতো মন দিয়ে পড়বি আর একদিন অনেক বড় মানুষ হবি। আর একথা শুনে ময়না শুধু মাথা নাড়ত। কিন্তু শহরের কলেজে পড়তে পড়তে ময়নার জীবনে অনেক নতুন বন্ধু আসে। তাদের অনেকেই বড়লোক পরিবারের সন্তান, দামি পোশাক, দামি মোবাইল আর বিলাসী জীবন। ধীরে ধীরে ময়না তার নিজের গ্রামের পরিচয় লুকাতে শুরু করলো, আর রাকিবের কথা কাউকে বলতো না। একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। রাকিব অনেক কষ্টে টাকা জমিয়ে ময়নার জন্য একটি সুন্দর শাড়ি কিনলো। শাড়িটা হাতে নিয়ে সে মনে মনে বলল, আজ আমার বোনটা সবচেয়ে সুন্দর লাগবে। কাজ শেষ করে সে সোজাই কলেজে পৌঁছে গেল। কলেজের গেটে দাঁড়িয়ে সে ময়নাকে ডাকলো, ময়না দেখ, তোর জন্য একটা উপহার এনেছি। ময়না তখন তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। বন্ধুরা রাকিবের পুরনো জামা কাপড় আর ধুলোমাখা চেহারা দেখে হাসাহাসি শুরু করলো। একজন বলল, এই লোকটা কে? ময়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বলল, আমি ওনাকে চিনি না। একথা শুনে রাকিব তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ময়না আরও কঠিন গলায় বলে উঠল, দয়া করে এখান থেকে চলে যান, আপনি আমার ভাই নন। কথাগুলো শুনে রাকিবের হাত থেকে সেই শাড়ির প্যাকেটটা মাটিতে পড়ে গেল। চারপাশে সবাই ফিসফিস করতে লাগলো। কেউ হাসছিল, কেউ বা অবাক হয়ে তাকিয়ে রইল। রাকিব নিচু হয়ে শাড়িটা তুলে নিল, আর তার চোখ পুরো ভিজে উঠেছিল। কিন্তু সে একটাও কথা বলল না, শুধু মৃদু হেসে বলল, ভালো থাকিস বোন। তারপর ধীরে ধীরে কলেজের গেট থেকে বেরিয়ে গেল। সেদিন রাকিবের পেছনে কেউই তাকায়নি, শুধু গেটের দারোয়ান দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আজ ছেলেটার বুকটা নিশ্চয়ই ভেঙে গেছে। তারপর এই অপমানের পর রাকিব নিঃশব্দে গ্রামে চলে গেল। কিন্তু যাওয়ার আগে সে ময়নার জন্য একটি চিঠি রেখে গেল, যা পড়ে ময়নার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা সামনে আসবে। সেই চিঠিতে কি লেখা ছিল জানতে হলে দেখুন পরের পর্ব। তো বন্ধুরা, পরের পার্ট খুব শীঘ্রই চলে আসবে। তো চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।